আমার এভরিডে কুকিং 123 চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। মাছগুলো ভেজে নেওয়ার জন্য এখানে দিয়েছি হলুদ আর লবণ, ভালো করে মিক্স করে নিতে হবে। আমার মিক্স করা হয়ে গেছে, দেখুন। এখন তেলে ভেজে নিব মাছগুলো। কড়াইতে আমি তেল নিয়ে নিয়েছি, কড়াইয়ের তেলটা গরম হয়ে আসছে, তাই মাছটাকে ভেজে নিব। যেহেতু এটা ছোট মাছ, মানে ছোট পুঁটি মাছ, ছোট মাছগুলো বেশি ভাজা যাবে না, বেশি ভাজতে গেলে এটা পুড়ে যেতে পারে, তাই হালকা পাতলা ভেজেই এটা উঠিয়ে নেব। আমার মাছ ভাজা একদম কমপ্লিট, মাছগুলো এক এক করে উঠিয়ে নেব। মাছ ভাজার পরে দেখুন পরের তেলটা একদম বাদামি কালার হয়ে গেছে। এখন যে কুটে রাখা পেঁয়াজ কুচিগুলো যোগ করে নেব। পেঁয়াজটা আমি ভালো করে নেড়ে চেড়ে দেবো, ভালো করে নেড়ে চেড়ে বাদামি করে নেব, যেন পেঁয়াজের গন্ধটা না থাকে। পেঁয়াজটা অনেকক্ষণ ভাজার পরে একদম বাদামি কালার হয়ে গেছে, কিন্তু লাইটের জন্য বোঝা যাচ্ছে না এটা বাদামি হয়ে কালার হয়ে গেছে। এখন শিলবাটায় বাটা মশলাগুলো এক এক করে যোগ করে নেব। দিয়ে দিলাম জিরা বাটা আর আদা বাটা, আর দিয়ে দিলাম রসুন বাটা। সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নেব। মশলাগুলো আপনি যতই কষিয়ে নেবেন ততই আপনার তরকারিটা ভালো লাগবে, আপনার খেতেও মজাদার হবে। নিয়ে নিলাম আমার স্বাদ মতো করে লবণ, আর দিয়ে দেব হলুদের গুঁড়া আর মাছের মশলা। মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে কষে নিতে হবে, যেন মশলার গন্ধটা না থাকে। মশলার গন্ধটা থাকলে খেতে ভালো লাগবে না, তার জন্য আমি হালকা পানি ইউজ করব। এতে মশলা কষাতে সুবিধা হবে, আমার মশলাগুলো পুড়ে যাবে না। আমার মশলা কষা প্রায় হয়ে আসছে, এখন নিচে কাঁচামরিচগুলো যোগ করে নিব। আমার মশলা কষা হয়ে গেছে, এখন এগুলো যোগ করে দেব। সবজিগুলো ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিব, যেন মশলাগুলো সবজিতে লেগে থাকে। আমার সবজি মিক্স করা হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে আস্তে করে দেখে দেব। চুলার টেম্পারেচারটা একটু কমিয়ে দেব। সবজিটা অনেকক্ষণ ঢাকনা দিয়ে রাখার পর দেখুন সবজি থেকে কত পানি বেরোলো। মনে হচ্ছে এক্সট্রা পানি আর ইউজ করা লাগবে না, তাই ভেজে রাখা মাছগুলো যোগ করে দেব সবজির সাথে। যারা যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেছেন, আপনাদের প্রতি আমার কৃতজ্ঞ রইল। আর যারা যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আমিও আছি আপনাদের সাথে, অবশ্যই থাকবো ইনশাল্লাহ। যেহেতু ভাজা মাছগুলো আমি দিয়েছি, হালকা নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে দেখে রাখবো কিছুক্ষণের জন্য। আমার এই তরকারিটা একদম রেডি হয়ে গেছে, মনে হয় আর জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখুন কত সুন্দর কালারটা হয়ে গেছে।